আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিবারের মতো এবারও মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক পর্বের আজকে শুরু করতে যাচ্ছি 11 নম্বর পর্ব। এই পর্বে আমরা প্রথমে দেখব বোল্ড অপশন থেকে। আপনারা যখন আপনাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে কোনো লেখাকে হাইলাইট করতে চাইবেন, অর্থাৎ কোনো লেখাকে আপনি মোটা করতে চাইবেন, তখন কিন্তু আপনারা বোল্ড অপশন ইউজ করতে পারেন। এই যে দেখুন, আমার এখানে প্যারাগ্রাফ আছে, প্লাস এখানে একটি হেডিং দেওয়া আছে। আমি হেডিংয়ের উপরে বোল্ড অপশনটি অ্যাপ্লাই করব। সেজন্য আমি হেডিংটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যখন মাউস নিয়ে বি এর উপরে হোভার করব, তখন দেখুন নিচে একটি পপ আপ আসছে, বোল্ড। আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। কিবোর্ড থেকে যদি করেন তাহলে আপনার কন্ট্রোল বি প্রেস করতে হবে। আপনি যদি এখন এই বি এর উপরে একটি সিঙ্গেল ক্লিক করেন, তাহলে দেখুন লেখাটি পূর্বে যেমন ছিল এখন কিন্তু লেখাটি মোটা হয়ে গেছে। এটি বুঝবেন কিভাবে? আপনি যখন লেখাটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেখুন এই যে বোল্ড অপশনটি অ্যাক্টিভ করা, অর্থাৎ লেখাটি বোল্ড অবস্থায় আছে। আপনি আরেকটি পদ্ধতিতে এটি বোল্ড করতে পারেন। সেটি কিভাবে? আপনি যখন লেখাটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল বি প্রেস করবেন, তাহলে কিন্তু দেখুন আপনার লেখাটি বোল্ড হয়ে গেছে। এখন আপনি লেখাটিকে বোল্ড করলেন। বোল্ড করার পরে আপনার মনে হলো যে আমি বোল্ড করব না, আমি পূর্বের অবস্থায় ফিরে যাব, অর্থাৎ বোল্ড অপশনটি আপনি অফ করে দিবেন। তখন আপনি কি করবেন? প্রথমে যে লেখাটি আপনি বোল্ড করেছেন সেই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে দেখুন বোল্ড অপশনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আপনি মাউস এর উপরে হোভার করবেন। হোভার করার পরে আপনি যখন মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন, দেখুন এখন কিন্তু আর বোল্ড নেই, বোল্ড অপশনটি কিন্তু অফ হয়ে গেছে। আপনি আরেকটি পদ্ধতিতে যে লেখাটিকে বোল্ড করেছেন সেই বোল্ড অপশনটি অফ করে দিতে পারেন। সেটি কিভাবে? আপনি প্রথমে লেখাটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল বিতে প্রেস করবেন, তাহলে কিন্তু লেখাটি বোল্ড ছিল সেটি কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ বোল্ড অপশনটি অফ হয়ে যাবে। আপনি যখন আবার বোল্ড দিতে চাইবেন, তখন এই বিতেও ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল বিও প্রেস করতে পারেন। এরপর আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে ইতালিক, অর্থাৎ আপনি যখন এর উপরে মাউসটি হোভার করবেন, হোভার করার পরে নিচে দেখুন একটি লেখা আসছে ইতালিক, এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। আপনি যদি এই লেখাটির উপরে ক্লিক করেন তাহলে ইতালিক হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল আইতে প্রেস করবেন তাহলে কিন্তু ইতালিক হয়ে যাবে। এখন দেখুন এই লেখাগুলো কিন্তু আমার নর্মাল অবস্থায় আছে, অর্থাৎ স্ট্রেট সোজা, এর উপরে কিন্তু কোনো ইতালিক অ্যাপ্লাই করা নাই। আমি এই লেখাটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যখন এর উপরে মাউস নিব, নেওয়ার পরে যখন আমি মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব, তখন দেখুন লেখাটি পূর্বে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই। এখন কিন্তু লেখাটি একটু বাঁকা হয়ে গেছে। আপনারা নিচের প্যারাটির সাথে একটু ম্যাচ করলেই বুঝতে পারবেন। দেখুন এটি কিন্তু স্ট্রেট সোজা অবস্থায়, আর এই প্যারাগ্রাফটি কিন্তু একটু বাঁকা অবস্থায় আছে। অর্থাৎ ইতালিকের মানে হচ্ছে আপনি যখন ইতালিক অ্যাপ্লাই করবেন লেখাটি একটু বাঁকা হয়ে যাবে। আপনারা ইতালিক দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন। সেটি হচ্ছে আপনি লেখাটি সিলেক্ট করে আয়ের উপরে ক্লিক করতে পারেন, অথবা আপনি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল আইতে প্রেস করবেন তাহলে কিন্তু ইতালিক হয়ে যাবে। এখন ধরুন আপনি ইতালিক অ্যাপ্লাই করলেন, এখন আপনার প্রয়োজন হয়েছে যে আপনি আর ইতালিক রাখবেন না, অর্থাৎ ইতালিক অপশনটি আপনি তুলে দিবেন। তখন কি করবেন? তখন আপনি যে লেখাটিতে ইতালিক অ্যাপ্লাই করেছেন সেই লেখাটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে ইতালিক অপশনটি কিন্তু এখন অ্যাক্টিভ অবস্থায় আছে। আপনি যখন এর উপরে মাউস নিয়ে ক্লিক করবেন তাহলে কিন্তু ইতালিক অপশনটি অফ হয়ে যাবে। আপনি আরেকটি পদ্ধতিতে ইতালিক অপশন অফ করতে পারেন। সেটি হচ্ছে কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল আইতে প্রেস করবেন তাহলে কিন্তু ইতালিক অপশনটি অফ হয়ে যাবে। আপনারা যখন আবার ইতালিক অ্যাপ্লাই করতে চাইবেন তখন কিন্তু আপনারা আয়ের উপরে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ড শর্টকাট কন্ট্রোল আইও প্রেস করতে পারেন। এরপর আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে আন্ডারলাইন্স। এখানে আপনারা একটা জিনিস ফলো করুন, আমরা যখন বোল্ড অ্যাপ্লাই করেছি বা ইতালিক অ্যাপ্লাই করেছি এর পাশে কিন্তু কোনো ড্রপ ডাউন আইকন নেই। এই আন্ডারলাইন আইকনের পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে। এই ড্রপ ডাউন আইকনটি থাকলে আপনারা মনে করবেন যে এখানে আরও অনেক অপশন আছে, অর্থাৎ আপনারা একে মোর আইকনও বলতে পারেন। আন্ডারলাইনের পরে যে ছোট একটি তীর চিহ্ন অর্থাৎ ড্রপ ডাউন আইকনটি, এর উপর একটি ক্লিক করব, তাহলে এখানে কিন্তু অনেক অপশন আছে। আমরা প্রথমে একটি একটি করে দেখি। প্রথমে আমরা যে লেখার উপরে আন্ডারলাইন অ্যাপ্লাই করব, আন্ডারলাইন দিয়ে আপনি লেখাকে কিন্তু হাইলাইটও করতে পারেন। স্পেসিফাইভাবে আপনি যখন কোনো লেখাতে আন্ডারলাইন অ্যাপ্লাই করে আপনি যখন সেটিকে হাইলাইট করতে চাইবেন তখনও কিন্তু আপনি আন্ডারলাইন ইউজ করতে পারেন। সেটি কিভাবে?
ধরুন আমি এই প্যারাগ্রাফটিতে আমি আন্ডারলাইন অ্যাপ্লাই করব, সেজন্য কি করতে পারি, সিম্পলি আপনি মাউসটি ইউর উপরে নেবেন, নেওয়ার পরে দেখাচ্ছে আন্ডারলাইন। আপনি যখন এর উপরে একটি ক্লিক করবেন তাহলে দেখুন সবগুলো লেখার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসছে। আপনি যখন আন্ডারলাইনটি আবার অফ করে দিবেন তখন কি করবেন, তখন আপনারা সিম্পলি এই ইউর উপরে মাউস নিয়ে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করবেন, তাহলে দেখুন আন্ডারলাইন অপশনটি অফ হয়ে গেছে। আপনারা আরেকটি পদ্ধতিতে আন্ডারলাইন দিতে পারেন, সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউতে যখন প্রেস করবেন তাহলে দেখুন আন্ডারলাইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনারা যখন আন্ডারলাইনটি আবার অফ করে দিতে চাইবেন তখন আপনারা যদি আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ইউতে প্রেস করেন তাহলে কিন্তু আন্ডারলাইন অফ হয়ে যাবে। এর পাশে দেখুন একটি ড্রপ ডাউন আইকন আছে, এর উপরে যদি আপনি মাউস নিয়ে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করেন তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে। এর মানে হচ্ছে প্রথমে যে অপশনটি ছিল এটি বাই ডিফল্ট অবস্থায় থাকে, অর্থাৎ সিঙ্গেল লাইন। আপনি যদি কোনো লেখার উপরে আন্ডারলাইন অ্যাপ্লাই করেন তখন সিঙ্গেল লাইন অবস্থায় আন্ডারলাইন অ্যাপ্লাই হবে। এরপরে দেখুন একটা লাইন আছে ডাবল লাইন, আপনি যখন এই লাইনটি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু দেখেন ডাবল আন্ডারলাইন অ্যাপ্লাই হবে। তারপর হচ্ছে এই যে এই লাইনটি যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আন্ডারলাইনটি একটু মোটা হয়ে যাবে, অর্থাৎ বোল্ডের মতো। তারপর দেখুন এই আন্ডারলাইনটি যদি আপনারা অ্যাপ্লাই করেন তখন কিন্তু কাটা কাটা দাগের মতো আপনার আন্ডারলাইন অ্যাপ্লাই হবে। তারপর হচ্ছে এইটা আপনারা একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেটি আপনারা ইউজ করতে পারেন। ধরুন আমি এখন এই আন্ডারলাইনটি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু এখন যখন আবার এই ইউর উপরে ক্লিক করব আন্ডারলাইনটি চলে যাবে, অথবা কিবোর্ড শর্টকাট আপনি যখন কন্ট্রোল ইউতে প্রেস করবেন তাহলে কিন্তু আন্ডারলাইনটি অফ হয়ে যাবে, অথবা ইউর পাশে যে ড্রপ ডাউন আইকনটি এটিতে ক্লিক করে আপনি যখন নানে ক্লিক করবেন তাহলে কিন্তু আন্ডারলাইন অফ হয়ে যাবে। তারপর হচ্ছে মোর আন্ডারলাইনস, এটিতে গিয়ে আপনারা কাস্টম আন্ডারলাইন নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে আন্ডারলাইন কালার, আপনি যখন এটিতে একটি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন থিমস কালার, অর্থাৎ বাই ডিফল্ট অবস্থায় আপনার আন্ডারলাইন কালার ব্ল্যাক থাকবে। এখানে দেখুন আমার যে আন্ডারলাইন কালারগুলো অ্যাপ্লাই হচ্ছে সেটি কিন্তু ব্ল্যাক। আপনি এখান থেকে চাইলে অন্য কালারও দিতে পারেন যেটি আপনার ভালো লাগে। এর নিচে আছে স্ট্যান্ডার্ড কালার, যেগুলো স্ট্যান্ডার্ড কালার সেগুলো আপনারা একটি একটি করে অ্যাপ্লাই করে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি কিন্তু দিতে পারেন। তারপর নিচে আছে মোর কালার্স, এটিতে যখন আপনারা ক্লিক করবেন তখন এমন একটি উইন্ডো ওপেন হবে। এখানে দেখুন প্রথম হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এখানে স্ট্যান্ডার্ড অনেকগুলো কালার দেওয়া আছে। আপনি যখন এটিতে ক্লিক করবেন এই যে নিচে দেখুন কারেন্ট কালার, অর্থাৎ আমার প্রথমে যে কালারটি ছিল ডিফল্ট অবস্থায় সেটি কিন্তু নিচে দেখাবে, অর্থাৎ কারেন্ট। আর উপরে নিউ, আমি এখান থেকে যে কালারটি অ্যাপ্লাই করি না কেন সেটি কিন্তু ওই নিউতে প্রিভিউ দেখাবে। আপনারা এখান থেকে কালার অ্যাপ্লাই করে প্রিভিউতে দেখতে পারেন, যেটি আপনাদের ভালো লাগে সেটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। তারপরে পাশে আছে দেখুন কাস্টম, এমন একটি কালার বক্স ওপেন হবে। আপনি এর উপরে মাউস ক্লিক করে যেই কালারটি ভালো লাগে সেই কালারটি সিলেক্ট করে দিতে পারেন। ধরুন আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, যেই কালারটি ভালো লাগে সেই কালারটি কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে কিন্তু আপনার প্রিভিউ কালারটি, অর্থাৎ এখান থেকে যে কালারটি অ্যাপ্লাই করতেছেন সেটি কিন্তু এখানে প্রিভিউ দেখাচ্ছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু কালার অ্যাপ্লাই করে দিতে পারেন। তারপরে এখানে আপনাদের যদি স্পেসিফাইভাবে কোনো কালার কোড জানা থাকে, যেমন রেড, গ্রিন, ব্লু, এগুলো যদি দিতে চান কাস্টমভাবে, সেগুলো এখান থেকে দিয়ে যখন আপনারা ওকেতে প্রেস করবেন তখন কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এখন আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে স্ট্রাইকথ্রু। এর মানে হচ্ছে স্পেসিফাইভাবে আপনি কোনো লেখাকে ক্লোজ করে দিতে পারেন, অর্থাৎ আগে এটি ছিল এখন নাই। আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন। যখন আপনারা কোনো ই কমার্স সাইটে যাবেন, এই যে এখানে দেখুন একটি ছাতার দাম দেওয়া আছে 600 টাকা, এখন 43% ডিসকাউন্টে এটি দিচ্ছে 342 টাকা। দেখুন আগে যে প্রাইসটি ছিল 600 টাকা, এটির উপরে কিন্তু একটি ক্রস চিহ্ন আছে। আপনারা চাইলে এমনভাবে এটি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি এই প্যারাটি দিলাম, এটি পূর্বে ছিল এখন এটি দরকার নেই, এজন্য আমরা এর উপরে একটি ক্রস চিহ্ন দিয়ে দেব। সেজন্য আমরা কি করব, এই যে দেখুন এবি যে লেখাটি আছে এর উপরে কিন্তু একটি ক্রস চিহ্ন আছে। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এর মানে হচ্ছে যে যার উপরে আপনি এটি অ্যাপ্লাই করবেন তার উপরে কিন্তু এমন একটি ক্রস চিহ্ন চলে আসবে। আপনি যখন এর উপরে ক্লিক করবেন দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু লেখাগুলোর উপরে একটি ক্রস চিহ্ন চলে আসছে। আপনারা যখন চাইবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এটি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি আবার
এই লাইনটিতে অ্যাপ্লাই করব, সেই জন্য এই লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যখন এই স্ট্রাইক থ্রুথের উপরে মাউসটি নিয়ে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করব, তাহলে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা যে অপশনটি দেখব সেটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের মানে হচ্ছে আপনি কোনো লেখাকে নিচে নিতে পারবেন। ধরুন আমি এখানে এই লেখাটিকে 2 সিলেক্ট করলাম, এটিকে নিচে নিয়ে আসবো। সেই জন্য আমি কি করব, প্রথমে আমি 2কে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যখন সাবস্ক্রিপ্টে একটি ক্লিক করব, তাহলে এখানে দেখুন আমি কিন্তু এখানে একটি সংকেত তৈরি করতে পারলাম। এখানে কিন্তু আমার 2টি নিচে চলে আসছে, এখানে সুন্দর একটি সংকেত তৈরি হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন সংকেত লেখার প্রয়োজনে আপনারা এভাবে সাবস্ক্রিপ্ট অপশনটি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টের মানে হচ্ছে আপনি কোনো লেখাকে ঠিক রেখে উপরে যদি কোনো সংকেত অ্যাপ্লাই করতে চান, তখন কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এখন a + b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করব, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি এই সূত্রটি লিখলাম। লেখার পরে আমি এখানে a স্কোয়ার কীভাবে দেব, a স্কোয়ার দেওয়ার জন্য প্রথমে আমি যে স্কোয়ারটি উপরে দিব সেটিকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে উপরে দেখুন সুপারস্ক্রিপ্ট, আমি যখন এর উপরে মাউস নিয়ে একটি ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন আমার যে পাওয়ারটি ছিল a স্কোয়ার সেটি কিন্তু উপরে চলে গেছে। তারপর হচ্ছে 2ab প্লাস b স্কোয়ার। আমি এখন b স্কোয়ারের পাওয়ারটি উপরে দিব, সেজন্য কি করব, প্রথমে 2টি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই সুপারস্ক্রিপ্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমার পাওয়ারটি কিন্তু উপরে চলে গেছে। আপনারা চাইলে এভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ফ্রন্ট সেকশনের পরবর্তী কাজগুলো দেখানো হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।